কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইন্টারন্যাশনাল নিয়ে আমরা আবার হাজির হয়েছি। আজকে অনেকগুলো দেশ সম্পর্কে আমরা জানবো। মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক দেশগুলো সম্পর্কে আমরা জানবো। তো এখানে একটু বলে রাখি। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের কিছু সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা হচ্ছে আপনার আর্টিকেল আপনার ওই লিখা বুঝতেছেন কি না, কিংবা ভয়েসে বেশি সমস্যা অনেকের। তো আমি হচ্ছে খুব ভালো একটা ডিভাইসে ভিডিও করি। সো অনেক সময় দেখা যায় শুধু আমার এন্ড থেকে সমস্যা না হয়, আপনাদের এন্ড থেকেও সমস্যা হতে পারে। তো আপনারা প্রথমে চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনাদের যে ডিভাইসটা আছে সেটা স্পিকার ভালো কি না। ঠিক আছে? কারণ আমি আমার যেটার আপনার অডিও টেকার এটা খুবই বেটার। আমি হচ্ছে S25 Ultra ডিভাইসটি ইউজ করি। সো আমি নিজেও কয়েকবার ট্রায়াল দিয়ে দেখেছি যে অ্যাকচুয়ালি শুনে দেখেছি অনেক ডিভাইস থেকে যে আমারটার কোনো ইস্যু আছে কিনা। সো যথেষ্ট পরিমাণ পারফেক্ট একটা সাউন্ড বা একটা লাউড সাউন্ড আমি পাচ্ছি আর কি সবখানে। 3-4টা ডিভাইস থেকে ট্রাই করছে। যাই হোক, আসে আমরা পড়াশোনা শুরু করি। পরীক্ষা যেহেতু চলে আসছে, দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের আপনার জাস্ট এই কান্ট্রিগুলো থেকে একদম ডিটেল পড়া লাগবে না। প্রতিটা কান্ট্রি থেকে 2টা বা 3টা ডাটা যদি আপনি মনে রাখতে পারেন সেটা ইনাফ। যেমন বাংলাদেশের জাতীয় পতাকা কখনো অর্ধনিমিত হয় না কোন দেশের? একটা হচ্ছে সৌদি আরব এবং ইরান। সৌদি আরব এবং ইরানের হচ্ছে জাতীয় পতাকা কখনো অর্ধনিমিত হয় না। বিশ্বের একমাত্র দেশ হিসেবে যার কোনো সংবিধান বা হচ্ছে আপনার পার্লামেন্ট নেই, সেটা হচ্ছে সৌদি আরব। ওরা কোরআন শরীফ অনুযায়ী চলে। এছাড়া হচ্ছে আরবের রাজতন্ত্র দিবস লাগবে না, এটা আমাদের পড়তে হবে না। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুতকারী দেশ হচ্ছে সৌদি আরব। কেমন? সৌদি নারীরা ভোটাধিকার পায় হচ্ছে 2012 সালে, এবং প্রথমবারের মতো ভোট দেওয়া হচ্ছে 2015 সালে। এটা হচ্ছে আমার জানলে হবে 2012 সালে। 2012 সালে হচ্ছে সৌদি নারীরা প্রথম ভোটাধিকার পায়। এছাড়া ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স, এটাতে হচ্ছে তারা বাংলাদেশ সহ প্রায় 34টা সুন্নিপন্থী দেশকে নিয়ে তারা এটা গঠন করে 2015 সালে, এবং বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 42টা। এটাতে আপনার হচ্ছে বড় একটা সমস্যা হচ্ছে এখানে বাংলাদেশকে মোটামুটি একটা চাপ দিয়ে যুক্ত করানো হয়েছে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে আপনার ওইখানে কাজ করতেছে। সো বাংলাদেশকে থ্রেট দেওয়া হয়েছিল যদি বাংলাদেশ এখানে যোগ না দেয়, সে হয়তো বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেবে না, কিংবা এক্সিস্টিং যে শ্রমিকরা আছে তাদেরকে পাঠিয়ে দেবে আর কি। যাক, তাহলে সৌদি আরব নিয়ে কিন্তু আমাদের ডিটেল কিছু পড়তে হবে না। জাস্ট সৌদি আরব এবং ইরানের পতাকা কখনো অর্ধনিমিত হবে না, কারণ সেখানে কলেমা লেখা আছে। এছাড়া হচ্ছে তাদের হচ্ছে কোনো সংবিধান নাই, কারণ হচ্ছে তারা কোরআন শরীফ অনুযায়ী চলে। আপনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুতকারী দেশ হচ্ছে সৌদি আরব। খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে নারীদের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের ভোটাধিকার প্রথম চালু করে আপনার নিউজিল্যান্ড, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আর তেমন কিছু দেখতে হবে না। দেখুন, ইরান যেহেতু ইরানের সাথে আপনার ইউএসের মোটামুটি যুদ্ধ লাগে, বা সরি